মোবাইল অবাধি আমার তুই পিছে লাই বলতে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ মুসলমান তাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার প্রতিফলন দিচ্ছে। আজকে মিছিল আসতেছে আমাদের মাঝে একথা প্রমাণ দেওয়ার জন্য ভারতীয় নাগরিকরা যারা শক্তি মেরে বসে আছে এদেশের মধ্যে মুসলমানদেরকে হত্যা করেছে এত বড় আশ্চর্য তারা কি করে দেখায় তার প্রতিবাদ জানানোর জন্য আজকে সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে প্রতিবাদ জানাচ্ছে। আমাদের যে মিছিলগুলো আসতেছে আমরা তাদেরকে আসার সুযোগ করে দেই, একটা গাড়ির যাদের চলার জন্য আমরা ব্যবস্থা করে দেই, আমরা তাদেরকে কষ্ট না দেই। আমাদের জনগণ এখানে উপস্থিতি যখন বেড়ে যাবে শেষ পর্যায়ে আমরা ফোন রেখে হয়তো বন্ধ করতে হবে ওই পর্যন্ত আমরা একটা গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেই। আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবেন মাওলানা আকরাম হোসেন শিশুগণ বিদ্যালয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী তৌহিদি জনতা
মুসলমানের ইমানি শক্তিকে হরণ করার জন্য সংগ্রামী তাওহীদি জনতা বিগত সরকারের আমল আমরা দেখেছি। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে ভারতের পক্ষে এক এক সময় এক এক ভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাওহীদি জনতাকে নিষ্পেষিত করার জন্য হিন্দুত্ববাদীকে স্পর্শ করে দিচ্ছে বন্ধুরা আমার। তাই ভারতের দেশের মুসলমানদেরকে খেতে করবেন না। আজকে আমরা ঐক্যবদ্ধ ইস্কনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে আমরা তার সদর থেকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেন এবারে আমার বক্তব্য দেখতে আপনারা আমাদের মধ্যে আরো একটি মিছিল আসতেছে বাবানীপুর থেকে, আমাদের মধ্যে আরো একটি মিছিল মিছিলকে স্বাগত জানাই। দাঁড়িয়ে চালা এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবে আজ মাওলানা সুদাস। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এখানে জামায়াত হয়েছি। আমরা দেখেছি বিগত 15 বছর পর্যন্ত যাদেরকে সুবিধা দিয়ে সর্বাত্মক সুবিধা দিয়ে লালন পালন করেছে, আজকে তারা আমাদের মুসলমানদের বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে। আমাদের একজন মুসলিম আইনজীবীকে তারা চট্টগ্রামে নির্মমভাবে হত্যা করেছে। আমরা আজকে বলতে চাই, যেই সন্ত্রাসী সংগঠন, যেই জঙ্গি সংগঠন আমাদের একজন মুসলিম আইনজীবীকে মুসলমানদের দেশে হত্যা করার সাহস পায়, এদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। এই জঙ্গি সন্ত্রাসী সংগঠনকে অতি সত্বর বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ইতিপূর্বে মিশরে, ইতিপূর্বে বিভিন্ন দেশে প্রায় 10-15টির মতো দেশে নিষিদ্ধ করছে। নিষিদ্ধ করার কোনো বাধা নাই, কোনো বিভক্তি নাই। অতি সত্বর সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে। এটা আমাদের মুসলমানদের দাবি। এই দাবি রেখেই আমি আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামিয়া শিরিফ-চালা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা তারিক হাসান সাহেব। হযরত মাওলানা তারিক হাসান সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال تبارك وتعالى وجاهدوا في الله حق جهاده. সম্মানিত হাজিরিন, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা জানি কিছুদিন পূর্বে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ